الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে শাওয়াল চাঁদের জুমাবার দিন আল্লাহ আকবার মসজিদে আসবার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে আলিশানে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদীমি সুলতানিক। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মাঝখানে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মাসের রজব মাসের কারণে এবং এরপরে শাবান এবং এরপরে মাহে রমাদানুল মুবারক, এই 3 মাস আমরা কোরআনুল কারীমের ধারাবাহিক আলোচনার থেকে বিরত ছিলাম। বিষয়ভিত্তিক আমি আলোচনা করেছি আপনাদের সামনে। আজকে আমি আবার আমার কোরআনুল কারীমের ধারাবাহিক আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা যেই জায়গাটায় কোরআনুল কারীমের আলোচনা রেখেছিলাম সেখান থেকে আজকে শুরু করছি। সূরা নিসা 34 নম্বর আয়াত। আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বকারী, কারণ আল্লাহ তাআলা একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কারণে যে পুরুষরা তাদের ধন সম্পদ ব্যয় করে, অর্থাৎ নারীদের ভরণ পোষণের ব্যবস্থা করে। সুতরাং সতী নারীরা, সতী স্ত্রীরা তারা হয় স্বামীর অনুগতা, স্বামীর অনুপস্থিতিতে তারা স্বামীর সম্পদের হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা রক্ষা করতে বলেছেন, স্ত্রীদের মধ্যে যাদের যে সমস্ত নারীরা, যে সমস্ত স্ত্রীরা অবাধ্য, তোমরা যাদেরকে অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে প্রথমে তোমরা সদুপদেশ দাও। সদুপদেশে যদি কাজ না হয় তাহলে তোমরা তাদের শয্যা ত্যাগ করো। তাতেও যদি কাজ না হয় তাহলে তোমরা তাদেরকে মৃদু প্রহার করো। আর যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না, কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। এটা হচ্ছে আয়াতে কারিমার সহজ সরল বাংলা অনুবাদ।
সূরা নিসার 34 নম্বর আয়াত। এই আয়াতের বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েক জুমার দরকার, অ্যাটলিস্ট 3-4 জুমা দরকার। আমি মুখতসর করে কয়েকটা কথা আপনাদের সামনে বলবো, যেগুলো আমাদের বেসিক নলেজ, আমাদের জানা দরকার। এরকম কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলবো। প্রথম কথা হচ্ছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপর শ্রেষ্ঠ, বা পুরুষরা নারীদের উপর কর্তৃত্ব করবে, পুরুষরা নারীদের নেতৃত্ব দিবে। এটা হচ্ছে প্রথম অংশের অনুবাদ। এই প্রথম অংশের উপর আজকে আমি সংক্ষেপে কিছু কথা আপনাদেরকে বলব। আমাদের দেশে যারা নাস্তিক আছেন কিংবা অনেক নারীবাদী আন্দোলনের কর্মী আছেন, তারা মনে করেন পুরুষরা নারীদের উপর নেতৃত্ব দিবে, কর্তৃত্ব করবে। এই কথাটা ঠিক নয়। পড়ুন নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের আপত্তি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ উভয়কেই সমানভাবে বানিয়েছেন। পুরুষেরও 2টা পা আছে, 2টা হাত আছে, নারীরও 2টা পা আছে, 2টা হাত আছে, চোখ আছে, কান আছে, নখ। আমরা যেভাবে চলাফেরা করি নারীরাও সেভাবে চলাফেরা করে। সুতরাং নারীর উপর পুরুষের কর্তৃত্ব কিংবা নেতৃত্ব এটা অমানবিক কথা, অবৈজ্ঞানিক কথা এবং নারী প্রগতির অন্তরায়। এটা একটা ব্যাকডেটেড কথা কোরআনুল কারীমে। পড়ুন নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এই ধারণা বাংলাদেশ থেকে উৎপত্তি হয় নাই, কিংবা এই ধারণা কোনো মুসলিম রাষ্ট্র থেকে উৎপত্তি হয় নাই। এই ধারণা পশ্চিমাদের ধারণা। এই ধারণা হচ্ছে নাস্তিকদের ধারণা, মুরতাদদের ধারণা। এই ধারণা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ধারণা, বিধর্মীদের ধারণা, যারা মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, মুসলমানদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করবার জন্য তারা এই ধারণা এস্টাবলিশ করেছে। এটা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত একটা ধারণা যে নারী পুরুষের সমান অধিকার চাই, এবং নারী পুরুষের সমান অধিকারের জন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন হচ্ছে। দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে এবং এখনও চলছে। নারীর ক্ষমতায়ন একটা কনসেপ্ট আছে, সোশ্যাল সায়েন্সে নারীর ক্ষমতায়ন, এটা ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়। নারীর ক্ষমতায়ন, উইমেন এম্পাওয়ারমেন্ট, বাংলায় যেটাকে বলা হয় নারীর ক্ষমতায়ন, ইংরেজিতে বলা হয় উইমেন এম্পাওয়ারমেন্ট। একই সাথে নারীদেরকে সমান অধিকার দিয়ে নারীদের রাজনীতি করবার অধিকার, নারীদের চাকরি করবার অধিকার, নারীদের বাজার করবার অধিকার, ব্যবসা করবার অধিকার, গাড়ি চালাবার অধিকার, অর্থাৎ পুরুষরা যা যা মাঠে ময়দানে করতে পারেন তার সব কিছুর অধিকার চেয়ে পৃথিবীব্যাপী আন্দোলন আছে। এই আন্দোলনে যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে পুরুষও আছেন, নারীও আছেন। পুরুষরা হচ্ছে নারীবাদী পুরুষ, আর নারীরা হচ্ছে নারীবাদী নারী। এই নারীবাদী পুরুষ এবং নারীবাদী নারী যারা আছেন তাদের মেইন বক্তব্য হচ্ছে নারী পুরুষ সমান। ইসলাম পুরুষকে নারীর উপর কর্তৃত্ব দিয়ে, পুরুষকে নারীর উপর ক্ষমতা দিয়ে অবিচার করেছে। এটা হচ্ছে নারীবাদীদের বক্তব্য। আমি প্রথমে যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে
পুরুষের কর্মস্থল কোথায় আর নারীর কর্মস্থল কোথায়, এটা আমাদের মুসলমান হিসেবে বুঝবার দরকার। আপনি যদি কোরআন বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস করেন, আপনি যদি রসুলের উপর বিশ্বাস করেন, আপনি যদি মুসলমান হন, তাহলে নারীবাদীদের মতো কথা বললে আপনার চলবে না। আমাদের ব্রেইনটাকে নারীবাদীরা ওয়াশ করে দিয়েছে। পুরুষের চাইতে নারীর এই কথাগুলো বোঝা বেশি দরকার। কারণ নারী যদি তার বাউন্ডারি, তার সীমানা, তার অধিকার, তার ক্ষমতা, তার কর্মস্থল, সে কত দূর পর্যন্ত যেতে পারবে, কোথায় নারী যাওয়া যাবে না, কোথায় যেতে পারবে, এই জায়গাগুলো নারীরা যদি নিজেরা না বুঝে, তাহলে পুরুষ হিসেবে, স্বামী হিসেবে, পিতা হিসেবে, ভাই হিসেবে আপনি যখন সেগুলো বাস্তবায়ন করতে যাবেন, আপনি যখন বাধা তৈরি করবেন, তখন আপনার বিরুদ্ধে নারীবাদীরা চাঙ্গা হয়ে দাঁড়াবে, মামলা করবে, নারী নির্যাতনের অভিযোগ তুলবে, নানান কিছু হবে। এই জন্য এই কথাগুলো পুরুষের বুঝার চাইতে নারীর বুঝা দরকার বেশি, যে একজন নারীর সীমানা কত দূর, বাউন্ডারি কত দূর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কর্মস্থল হিসেবে তোমরা নারীরা বসবাসের ঘরে অবস্থান করো। এই কথাটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। কর্মস্থল হিসেবে তোমরা বসবাসের ঘরে অবস্থান করো। তোমরা জাহিলিয়াতের যুগের অভদ্র মহিলাদের মতো, আল্লাহ পাক বলতেছেন, জাহিলিয়াতের যুগের অভদ্র মহিলাদের মতো তোমরা বাহিরে বিচরণ করবে না। এটা হচ্ছে কোরআনের বিধান। এখন মূল কথায় আসি আমরা। আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে কি মহিলারা দিনরাত 24 ঘন্টা ঘরেই থাকবে, তারা কি কখনো ঘরের বাইরে যেতে পারবে না? এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, মহিলারা 3 কারণে ঘরের বাইরে যেতে পারবে। কয় কারণে? 3 কারণে। 3 কারণে মহিলারা ঘরের বাইরে যেতে পারবেন। 1 নাম্বার কারণ হচ্ছে ব্যক্তিগত, 2 নাম্বার কারণ হচ্ছে ধর্মীয়, 3 নাম্বার কারণ হচ্ছে অর্থনৈতিক। এই 3টা কারণে মহিলারা বাড়ির বাইরে যেতে পারবে। ব্যক্তিগত কারণ হচ্ছে, আমি বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি সহজে, যাতে আপনারা বুঝে যেতে পারেন। ধরুন কোনো মহিলা অসুস্থ হয়েছেন, অসুস্থতার কারণে তাকে ডাক্তার দেখানো লাগবে। এই ডাক্তার দেখানোর প্রয়োজনে তিনি বাড়ির বাইরে যাবেন। এটা হচ্ছে ব্যক্তিগত কারণের একটা উদাহরণ। ব্যক্তিগত আরো কারণ থাকতে পারে। যেমন কোনো মহিলা যদি তার বাবাকে দেখতে চান, তার মাকে দেখতে চান, তার ভাইকে দেখতে চান, তার বোনকে দেখতে চান, তাইলে তিনি তার বাবার বাড়ি যেতে পারবেন, তার মায়ের বাড়ি যেতে পারবেন, ভাইয়ের বাড়ি যেতে পারবেন, বোনের বাড়ি যেতে পারবেন। এগুলো হচ্ছে ব্যক্তিগত কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ধর্মীয়। ধর্মীয় কারণ হচ্ছে, উদাহরণ দিচ্ছি সহজে বুঝবার জন্য, যেমন বেসিক যে ইসলামের নলেজ, যে জ্ঞান আছে, যেমন কোরআন শরীফের শিক্ষা গ্রহণ করা, তারপর হচ্ছে ইবাদত যেগুলো একজন মহিলা করতে হবে, যেমন ধরুন 5 ওয়াক্ত নামাজ, রমজানুল মুবারকের রোজা, হজ করা, এগুলো হচ্ছে ধর্মীয় কারণ। একজন কোরআন শিক্ষার জন্য বাড়ির বাইরে যেতে পারবেন, একজন নামাজের বিধিবিধান শিক্ষার জন্য বাড়ির বাইরে যেতে পারবেন, অর্থাৎ মক্তব মাদ্রাসা। তিনি মক্তবে যেতে পারবেন, তিনি মাদ্রাসায় যেতে পারবেন। হজ ফরজ হলে তাকে হজে যেতে হবে।
এগুলো হচ্ছে ধর্মীয় কারণ। আর 3 নাম্বার কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ হচ্ছে, একটু বুঝতে হবে বিষয়টা, একজন পুরুষ সাবালক হয়ে যাওয়ার পর, খুব ভালো করে কথাটা লক্ষ্য করবেন, একজন নাবালক ছেলে, এখনো বালেগ হয় নাই, একজন নাবালক ছেলে, নাবালক যতদিন আছে ততদিন পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব তার বাবার, ভরণ পোষণের দায়িত্ব তার বাবার। কিন্তু ছেলে সন্তান যখন বালেগ হয়ে যায় তখন ভরণ পোষণের দায়িত্ব আর বাবার উপরে থাকে না, তখন তার নিজের উপর, তখন তার নিজের উপর ভরণ পোষণের দায়িত্ব। ব্যতিক্রম হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, একজন মহিলা, একটা মেয়ে যখন নাবালক, নাবালক অবস্থায় তার ভরণ পোষণের দায়িত্ব তার বাবার উপর। এই মেয়ে যখন বালেগা হয়ে গেছে, বালেগা হয়ে যাওয়ার পর এই মেয়েটাকে যখন তার বাবা বিয়ে দিচ্ছেন, বিয়ের পর থেকে মৃত্যু পর্যন্ত এই মহিলার ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর উপর। কার উপর? স্বামীর উপর। তাহলে ছেলে আর মেয়ের একটা পার্থক্য বুঝেন আপনি। ছেলের ভরণ পোষণের দায়িত্ব বাবার উপর কতদিন? বালেগ হওয়া পর্যন্ত। কতদিন? বালেগ হওয়া পর্যন্ত। মেয়ের ভরণ পোষণের দায়িত্ব বাবার উপর বিয়ের আগ পর্যন্ত। কতদিন? বিয়ের আগ পর্যন্ত। বালেগ হওয়ার পর ছেলের ভরণ পোষণের দায়িত্ব তার নিজের। তার কি? নিজের। কিন্তু মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর তার ভরণ পোষণের দায়িত্ব তার নিজের নয়, তার ভরণ পোষণের দায়িত্ব কার উপর? স্বামীর উপর। কার উপর? বিয়ের পর। কার উপর? স্বামীর উপর। তাহলে বিয়ের আগে বাবার উপর, বিয়ের পরে স্বামীর উপর একজন মেয়ে মানুষের ভরণ পোষণের দায়িত্ব। এবার আপনারা বলেন যে একজন মেয়ে মানুষের তার বিয়ের আগ পর্যন্ত তার বাবার উপর ভরণ পোষণের দায়িত্ব, তার বিয়ের পর থেকে মৃত্যু পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর। বাবা এবং স্বামী তার ভরণ পোষণের যেহেতু জিম্মাদার, এই মহিলার কি কাজে যাওয়ার দরকার আছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই মহিলার কি কাজে যাওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এই কথাটা মনে রাখবেন। আমি এরপরে আরো কিছু কথা এই প্রসঙ্গে বলবো, সময় দিয়ে পারবো কিনা জানি না। এবার আসেন, অর্থনৈতিক কারণে মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে, এটার ব্যাখ্যা কি? যেহেতু তার বাবা তার জিম্মাদার, তার স্বামী তার জিম্মাদার, তাইলে তার আর অর্থনৈতিক কারণ কি? যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ওয়েলফেয়ার, কল্যাণময়ী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, একটা ছেলে, পুরুষ মানুষ যদি উপার্জনক্ষম না হয়, যেমন সে পঙ্গু, কথার কথা, সে কাজ করতে পারে না, এরকম মানুষ রাস্তায় ভিক্ষা করবে না, এরকম মানুষদের ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রের। এরকম মানুষদের ভরণ পোষণের দায়িত্ব কার? রাষ্ট্রের। আর একজন মহিলা, তার যদি স্বামী মারা যান, কথার কথা, তার স্বামী নাই, তিনি উইডো হয়ে গেছেন, বিধবা হয়ে গেছেন, কিন্তু তার শরীরে শক্তি আছে কাজ করবার, তারপরও তিনি কাজ করবেন না, তার ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রের। তার ভরণ পোষণের দায়িত্ব কার? রাষ্ট্রের। তাহলে নারী আর পুরুষের পার্থক্য কি? পুরুষ যদি পঙ্গু হয়ে যায়, কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে ওই পুরুষের ভরণ পোষণের দায়িত্ব কার? রাষ্ট্রের। নারী যদি সুস্থ থাকে কিন্তু তার স্বামী নেই, তাহলে ওই ভরণ পোষণের দায়িত্ব কার? রাষ্ট্রের। এখন আপনারা বলেন, আমাদের দেশে কি রাষ্ট্রীয়ভাবে এই ধরনের কোনো রাষ্ট্রের জিম্মাদারি আছে? নাই। এই পরিস্থিতিতে একজন, যেই দেশে একজন মহিলা বাস করেন, যেই দেশের রাষ্ট্র তার ভরণ পোষণের দায়িত্ব নেয় না, কথা বোঝা যাচ্ছে? রাষ্ট্র তার ভরণ পোষণের দায়িত্ব নেয় না,
এমন একটা রাষ্ট্রে কোনো মহিলা যদি বিধবা হয়ে যান, তাহলে তিনি খেয়ে বেঁচে থাকার জন্য কাজের জন্য বাড়ির বাইরে যেতে পারবেন। এখন আপনারা মাসলা তো বুঝে গেছেন, কারণ আপনি 100% সুস্থ এবং আপনি ইনকাম করেন, কামাই করেন, রোজগার করেন, এরপর আপনি আপনার স্ত্রীকে কাজে দিয়েছেন, আপনার স্ত্রীকে কাজে দিয়েছেন, বুঝে শুনে উত্তর দিবেন এটা কি শরীয়ত সম্মত হয়েছে না শরীয়ত বিরোধী হয়েছে? এটা কি শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? শরীয়ত বিরোধী। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, কত প্রশ্ন আছে নারীবাদীদের এবং নাস্তিকদের। এখন প্রশ্ন হতে পারে, এই লক্ষ লক্ষ মেয়েরা কি তাইলে বেকার থাকবে? প্রশ্নটা বুঝতেছেন? এই লক্ষ লক্ষ কোটি কোটি মেয়েরা কি বেকার থাকবে? এই লক্ষ কোটি মেয়েদেরকে বেকার থাকার জন্য তো আল্লাহ জমিনে পাঠান নাই। আপনি আল্লাহর থেকে বেশি বুঝলে অসুবিধা। আপনি যদি আল্লাহর থেকে বেশি বুঝেন তাইলে সমস্যা। এইটা আমি একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা আপনাদেরকে বুঝাই, খেয়াল করিয়েন ভালো করে। আগে এই জিনিসটা বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সম্পদ বন্টনের ব্যাপারে বলেছেন, পিতার সম্পদে পুত্রের অর্ধেক পাবে কন্যা। এটা হচ্ছে কোরআনের বিধান। পিতার সম্পদে পুত্রের অর্ধেক পাবে কন্যা। এই ব্যাপার নিয়ে নাস্তিকদের অনেক বক্তব্য আছে যে আল্লাহ কেন কোরআনে বৈষম্য করলেন, আল্লাহ কোরআনে কেন বৈষম্য করলেন। একটা ছোট উদাহরণ দেই বিষয়টা বুঝাবার জন্য। এতক্ষণের কথা তো খেয়াল আছে, সন্তান, মেয়ে সন্তান বিয়ের আগ পর্যন্ত কার জিম্মায়? বাবার জিম্মায়। কার জিম্মায়? বাবার। বিয়ের পরে কার জিম্মায়? তাহলে একজন মহিলার নিজস্ব ব্যয়ের কোনো খাত নাই, নিজস্ব ব্যয়ের কোনো খাত নাই। মহিলা স্ত্রী হিসেবে রোজগার করে তার স্বামীকে খাওয়ানো তার উপর দায়িত্ব নয়। মহিলা মেয়ে হিসেবে রোজগার করে বাবাকে খাওয়ানো তার দায়িত্ব নয়। কথা কি বোঝা যাচ্ছে? ভাই বোন তো নয়, ওই ভাই বোন বহু দূরে। বাবাকে রোজগার করে মেয়ে এনে খাওয়াবে এই দায়িত্ব আল্লাহ মেয়েকে দেন নাই। স্বামীকে রোজগার করে এনে মেয়ে খাওয়াবে, স্ত্রী খাওয়াবে এই দায়িত্ব আল্লাহ স্ত্রীকে দেন নাই। তাহলে স্ত্রীর ব্যয়ের খাত কয়টা? একটাও নাই। স্ত্রীর ব্যয়ের খাত কয়টা? একটাও নাই। কিন্তু স্ত্রীর ভরণ পোষণের সোর্স কোথার থেকে আসতেছে? বাবার থেকে এবং স্বামীর থেকে। এখন আপনারা খেয়াল করবেন, উদাহরণটা দিলে বুঝতে সহজ হবে। ঘরে একটা বাচ্চা আছে 3-4 বছর বয়সের, আর একটা বাচ্চা আছে 10-15 বছরের। আপনার বাচ্চা আছে, আপনি বাজার থেকে কিছু কিনে আনলেন। ধরেন আপনি কলা কিনে আনলেন, আপেল কিনে আনলেন, তরমুজ কিনে আনলেন। আপনি 2টা আপেল বড় ছেলের বা বড় মেয়ের হাতে দিলেন, আর একটা আপেল ছোট মেয়ের হাতে দিলেন বা ছোট ছেলের হাতে দিলেন, যার বয়স 2-3 বছর। এখন আপনার স্ত্রী যদি বলেন, তুমি তো সন্তানের উপর বৈষম্য করছো, তুমি বড়টারে 2টা দিছো আর ছোটটারে একটা দিছো, এটা এক ধরনের বৈষম্য। হ্যাঁ, আপনার স্ত্রী আপনাকে বলবে। তো আপনি যদি সমান ভাগে ভাগ করে বড়টারে 2টা ছোটটারে 2টা দেন, 2 বছর বা 3 বছরের একটা বাচ্চা কি 2টা আপেল খাইতে পারবে? বলেন না পারবে? পারবে না। তাহলে বাবার দেওয়াটা ঠিক আছে, এখানে বৈষম্য হয় নাই। যে যতটুকুন খাইতে পারবে তাকে ততটুকুন বাবা দিয়েছে। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সম্পদ দিয়েছেন, এর কারণ হচ্ছে ছেলের ব্যয়ের খাত আছে,
ছেলে যখন বালেগ হয়ে গেছে, বালেগ হওয়ার পর থেকে তার নিজের ইনকাম করে নিজে চলাফেরা করা এটা তার দায়িত্ব। বাবা তাকে খাওয়াবেন না। বিয়ের পরে সে নিজে, তার স্ত্রী এবং তার সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব তার উপর। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু মহিলা, তিনি বিয়ের আগেও তার কোনো ইনকাম করার প্রয়োজন নাই, তার কাউকে খাওয়ানোর তার প্রয়োজন নাই, ভরণ পোষণের তার প্রয়োজন নাই, দায়িত্ব নাই। বিয়ের পরেও তার ভরণ পোষণের কোনো দায়িত্ব নাই। যার বিয়ের পরেও নাই, বিয়ের আগেও নাই ভরণ পোষণের দায়িত্ব, তাকে আল্লাহ 2 ভাগের 1 ভাগ দেয়া ঠকাইছেন না বেশি দিছেন? বলেন, ঠকাইছেন না বেশি দিছেন? তো তুমি যদি আল্লাহ থেকে, কোরআন থেকে বেশি বুঝো, তাহলে তোমার তো মুসলমান দাবি করার দরকার নেই। বহু মুসলমান নাস্তিক আছে, নাম মুসলমান কিন্তু কার্যক্রমে নাস্তিক। তারা এই জাতীয় আপত্তিকর প্রশ্ন উত্থাপন করে, এই জাতীয় আপত্তিকর প্রশ্ন উত্থাপন করে থাকে। মোহতারাম হাজিরিন, সময় নাই আমি সবগুলা বুঝাইয়া দেওয়ার। সমান অধিকার এটা হচ্ছে পশ্চিমাদের চাপায়া দেওয়া আমাদের উপরে একটা মতবাদ। সমান অধিকারের যে বক্তব্য, এটা পশ্চিমাদের চাপায়া দেওয়া আমাদের উপর একটা মতবাদ। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাই আপনাদেরকে। উদাহরণ দিলে জিনিসগুলা মনে থাকে। আপনি যদি সমান অধিকারের কথা বলেন যে আল্লাহ সৃষ্টি করছেন নারী পুরুষ সমান, তাহলে আমার কিছু কথা আছে এখানে। 2 জনে মাস্টার্স পাস, একটা চাকরির জন্য, ওই যে বিসিএস হয় আমাদের দেশে, বিসিএস ক্যাডার হওয়ার জন্য ন্যূনতম একটা যোগ্যতা লাগে, অনার্স পাস করতে হয়। অনার্স পাস করার আগে তো বিসিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এখন নেওয়া হবে 2000, বুঝিয়েন কথাটা ভালো করে। চাকরিতে লোক নেওয়া হবে 2000, বিজ্ঞপ্তি দেওয়া হলো 2000 লোক নিয়োগ দেওয়া হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে। এখন তো কিছু মোল্লারা বাংলাদেশের নাম পরিবর্তনের কথা বলতেছে। আমি বলি, তোমাদের যদি এই দেশের নাম পছন্দ না হয়, তোমরা বঙ্গোপসাগরে গলায় কলসি বান্ধিয়া ফাঁস লাগিয়া মরো। এ দেশ তোমাদের জন্য না। কি আশ্চর্য কথাবার্তা! ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে এখানে আন্দোলন করতেছে, আর মানুষের দোকান লুটপাট করতেছে। এরা নাকি তৌহিদি জনতা। পড়েন না নাউজুবিল্লাহ? তোমার ইমানই তো নাই, তুমি কিসের তৌহিদ? তুমি জুতাসুর মিয়া, তুমি আবার জেহাদ করবা কি? জুতাসুর আবার জেহাদ করতে পারে নাকি? যে লোক আরেক মানুষের হক নষ্ট করার থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, সে আবার জেহাদ করবে গিয়ে? সে তো ওখানে গিয়েও লুটপাট করবে, যুদ্ধে গেলে লুটপাট করবে। যাই হোক, খেয়াল করেন, 2000 লোক নিয়োগ দেওয়া হবে, সার্কুলার দেওয়া হলো। বুঝার জন্য বলছি, আবেদন করলো 2 লক্ষ। কয় লক্ষ? নেওয়া হবে কত? 2000। 2000 মানুষ নিয়োগ দেওয়া হবে, 2 লক্ষ আবেদন করলো। প্রথমে প্রিলিমিনারি টেস্ট হলো, সেখান থেকে বাছাই করে 1.5 লক্ষ ফেলে দেওয়া হলো, রাখা হলো 50,000। ওই 50,000-এর রিটেন পরীক্ষা নেওয়া হলো। রিটেন পরীক্ষা থেকে বাছাই করে 30,000 ফেলে দেওয়া হলো, রাখা হলো 20,000। ওই 20,000-এর বাইবা নেওয়া হলো, বাইবার থেকে ফেলে দেওয়া হলো 18,000, রাখা হইল 2,000। যারা আবেদন করছিল, এখানে কি ম্যাট্রিক পাস কয়েকজন ছিল? বুঝেননি আমার কথা? ছিল নি? না, সবাই কি? তো সবাই অনার্স পাস। তো আপনি ফেলে দিয়া 2,000 নিচ্ছেন, 1,98,000 কি অপরাধ করলো? তারাও তো অনার্স পাস। তো আপনি সমান অধিকারের কথা বলেন, তো আর বা ইন্টারভিউ পরীক্ষার দরকার কি? সবই তো সমান। কথা কি বুঝেন আমার? সমান দেখতে হইলেও যোগ্যতা সমান নয়। কথা বোঝা যাচ্ছে? আমারও 2 হাত আছে, আপনারও 2 হাত আছে, আমারও 2 পা আছে, আপনারও 2 পা আছে, আমারও 2 চোখ আছে, আপনারও 2 চোখ আছে, সার্টিফিকেট আপনার আমার সমান, তারপরেও যোগ্যতার মধ্যে ব্যবধান আছে। আছে না নাই? এই যোগ্যতার ব্যবধান খুঁজে বের করার জন্য এত পরীক্ষা।
তো নারী আর পুরুষে যে যোগ্যতার ব্যবধান আছে, সমাজে কে নেতৃত্ব দিবে, কে দিবে না, কে রাষ্ট্রপ্রধান হবে, কে হবে না, কে বাজার করবে আর কে ঘর সামলাবে, এটা আল্লাহ বুঝতেন না, আপনি বুঝেন ভালো নাকি আল্লাহ বুঝেন? কথা কি বোঝা যাচ্ছে আমার? তাহলে আপনি যদি এই সমস্ত ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেন যে মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখা যাবে না, মহিলাদেরকে বাজার করতে যাইতে দিতে হবে, মহিলাদেরকে চাকরি করতে যাইতে দিতে হবে, মহিলাদেরকে যুদ্ধ করতে যাইতে দিতে হবে, সেনাবাহিনীতে পুলিশে মহিলা কেন যাবে? এটা কি মহিলাদের কাজ নাকি? সেনাবাহিনীতে এদেশে পুরুষের অভাব পড়ছে নাকি? এদেশে কি পুরুষের অভাব পড়েছে যে মহিলারা সেনাবাহিনীতে চাকরি করবে? এদেশে কি পুরুষের অভাব পড়ছে যে মহিলারা পুলিশে চাকরি করবে? প্রাইমারি স্কুল ভরাই ফেলেছেন আপনি মেয়েদেরকে চাকরি দিয়ে দিয়ে। একটা ছেলেকে চাকরি দিলে একটা সংসার, পুরো একটা সংসার বাঁচে। একটা মেয়েকে চাকরি দিলে শুধু ওই মেয়ে বাঁচে, আর কেউ বাঁচে না। এই কথাগুলা বুঝাইবার এখন টাইম নাই আপনাদের সামনে। এগুলো হচ্ছে শয়তানি পলিসি। কি পলিসি? শয়তানি পলিসি। এখন আমি আপনাদেরকে বলছিলাম উদাহরণ দিয়ে বুঝাই জিনিসটা। সব কথা বলতে গেলে এরকম কয়েক জুম্মায়ও শেষ হবে না, মুখতসর করে বুঝেন তো। কিছু যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে পুরুষ মানুষের মাঝে দিয়েছেন যেটা নারীকে দেন নাই। আবার কিছু যোগ্যতা সৃষ্টিগতভাবে আল্লাহ নারীকে দিয়েছেন যেটা পুরুষকে দেন নাই। এখন আপনি যদি সেটা না মানেন তাইলে তো আপনি আর মুসলমান থাকছেন না, আপনার হুকুম আলাদা। কিন্তু আপনি যদি মুসলমান হন তাহলে কোরআনের বিধান মানতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষরা কর্তৃত্ব করবে, এটাই ইসলামের বিধান। এবং এই বিধান না মানলেই সমাজের স্তরে স্তরে ধাপে ধাপে অশান্তি নেমে আসবে। যখনই আপনি আল্লাহর আইনে হাত দিয়েছেন, আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন, আল্লাহর বিধান পাল্টে দিয়েছেন, তখনই সব জায়গায়, রাষ্ট্রে, পরিবারে, সমাজে, দেশে, আন্তর্জাতিক পরিমণ্ডলে সব জায়গায় অশান্তি নেমে এসেছে। যেমন ধরুন, একজন মহিলার প্রধান কাজ হচ্ছে সন্তান প্রজনন করা। একটা মহিলার প্রধান কাজ। সন্তান যদি মহিলা পেটে ধারণ না করেন, সারা পৃথিবীর মহিলারা যদি স্ট্রাইক করেন, বলেন যে আমরা আর কোনো সন্তান পেটে নিব না, তাহলে আজ থেকে 30-40 বছর পরে পৃথিবী জনমানব শূন্য হবে, পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না। আমার কথাটা কি বুঝলেন আপনারা? বর্তমান যে জেনারেশন, যেমন ধরেন আজকে যে সন্তান ভূমিষ্ঠ হইল, সে না হয় গড়ে 100 বছর বাঁচবে, হ্যাঁ ধরলাম 100 বছর বাঁচবে। তাহলে আজকে যদি সারা পৃথিবীর মহিলারা স্ট্রাইক করে, সারা পৃথিবীর মহিলারা যদি বলেন আমরা আজকের পর থেকে আর পেটে সন্তান নিব না, তাহলে 100 বছর পরে এই পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না। কথা কি সত্য না মিথ্যা? 100 বছর পরে এই পৃথিবীতে আর কোনো মানুষের অস্তিত্ব থাকবে না। এখন আপনারা, আমরা পুরুষ যারা আছি, আমরা যদি সবাই মিলে বলি ঠিক আছে তোমরা স্ট্রাইক করো, সন্তান নিও না, আমরা নিব সন্তান, বলেন সম্ভব না অসম্ভব? অসম্ভব। কি সম্ভব না অসম্ভব? অসম্ভব। এই অসম্ভবের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দায়িত্ব আলাদা পুরুষকে দিয়েছেন আর কিছু দায়িত্ব আলাদা নারীকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা যদি আপনি না মানেন তাইলেই অশান্তি তৈরি হবে। এখন সন্তান প্রজনন করা, সন্তানকে দুধ পান করানো, এই বিষয়গুলো আরো কিছু কিছু বিষয় আছে। একটা সন্তানকে পেটে ধারণ করার থেকে নিয়ে সন্তান প্রসব করে, সন্তানকে দুধ পান করিয়ে, সন্তানকে লালন পালন করে বড় করতে একজন মায়ের একটা বাচ্চার পিছনে ইন্টেন্সিভ 7 থেকে 8 বছর সময় লাগে। কি আমি কি বাড়াইয়া বলতেছি না ঠিক বলতেছি? সন্তান পেটে নেওয়ার থেকে ওই সন্তান দুধ ছাড়াইয়া তাকে পেশাব পায়খানা এই করে। আপনি যে অফিসে চাকরি করেন দেশ চালানোর জন্য, মেশিন চালানোর জন্য, কলকারখানা চালানোর জন্য, আপনার ওই সমস্ত কাজের চাইতে একজন মহিলা পেটে সন্তান নিয়ে তাকে বুঝ হওয়া পর্যন্ত লালন পালন করা, আপনার কি মনে হয় আপনার ওই কলকারখানা চালানোর চাইতে ওটা সহজ? কি মনে করেন, কঠিন না সহজ? কঠিন।
এই কঠিন দায়িত্ব জিম্মাদারি আল্লাহ পাক মহিলাদের উপর দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন টাইম নাই বুঝাইবার, শেষ কথা বলে দেই। শয়তানরা কি করছে দেখেন, আমি আবার একটা উদাহরণ দিই। ধরেন আপনি বাবা, আপনার একটা ছেলে আছে 20 বছর বয়স, আর একটা ছেলে আছে 5 বছর বয়স বা 10 বছর বয়স। এখন আপনি 20 কেজি চাউল দিছেন বড় ছেলের কান্দে তুলিয়া দিয়ে, বলছেন যাও এটা নিয়ে বাজারে বেচবা। আর ছোট ছেলে যার বয়স 8-10 বছর, তার হাতে দিছেন তেলের শিশি, কেরাসিনের বোতল, খরচের বাজারের খরচের ব্যাগ, যে তুমি বড় ভাইয়ের সাথে এগুলা নিয়ে যাও, ও চাউল বিক্রি করে বাজার করবে, এগুলা নিয়ে দুইজন মিলে বাড়িতে আসবা। রাস্তায় মাঝখানে গিয়া বড় ছেলে বলতেছে, এই দাঁড়া, দেখ আব্বা আমাদের সাথে কত বৈষম্য করছে। বলে কিরম বৈষম্য? কয় বাবার সম্পদ তুইও যা পাইবে আমিও তা পাইবে। ঠিক নি কথাটা? বাবার সম্পদ তুইও যা পাইবে আমিও তা পাইবে, কিন্তু দেখ বাবা আমার কান্দে 20 কেজি দিছে আর তোর হাতে দিছে খালি বোতল। তো ছোট ছেলে হয়তো এখন কিতা করতাম, কয় দাঁড়া, চাউল 2 ভাগ করছে করিয়া 10 কেজির ওজনের বস্তা দিছে ছোট ভাইয়ের কান্দে। আপনারা বলেন এটা নিয়ে সমান অধিকার? বলেন এটা নিয়ে সমান অধিকার? হ্যাঁ, সমান অধিকার বুঝাইতেছে। নাস্তিকরা আমাদেরকে কি সমান অধিকার দিছে খেয়াল করে। একজন মহিলা বাচ্চাও পেটে নিবে, তাকে প্রসব করবে, তাকে 2 বছর দুধ খাওয়াবে, তার গোমূত্র পরিষ্কার করবে। এরপরে আবার ওই নাস্তিক মুরতাদ, ওই ইহুদি খ্রিস্টানরা বলে এই মহিলা এই সব কিছু করিয়াও আবার চাকরিও করবে, অফিসও করবে, বাজারও করবে, নারীবাদী আন্দোলনও করবে, বাজার করিয়াও ঘরে আনবে। এই এত দায়িত্বের পরে আবার যে বাড়তি দায়িত্ব দেওয়া হইল, এটা নিয়ে সমান অধিকার? আপনারা বলেন এটা নিয়ে সমান অধিকার? এটা সমান অধিকার না, এটা হচ্ছে নারীদের উপর জুলুম। এটা নারীদের উপরে কি জুলুম। যাই হোক, এগুলা সব কথা বুঝাইবার এখন টাইম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপর নেতৃত্ব দিবে, পুরুষরা নারীদের উপর নেতৃত্ব দিবে। এই পশ্চিমারা তারা যেটা করেছে, তারা মহিলাগুলারে সমান অধিকারের বুলি আওড়াইয়া, লোভ দেখাইয়া তারা এগুলারে ঘর থেকে বের করছে। আসল উদ্দেশ্য মহিলাদেরকে অধিকার দেওয়া না, আসল উদ্দেশ্য হচ্ছে নারীদেরকে ভোগ করা, নারীদের ইজ্জত নষ্ট করা। এটা হচ্ছে তাদের আসল উদ্দেশ্য। কি আমার কথার সাথে আপনারা একমত? আসল উদ্দেশ্য হচ্ছে ওইটা। আপনি যদি ইসলামের এই বিধান মানেন, একজন মহিলা ঘর সামলাবে আর একজন পুরুষ বাহিরের জগৎ সামলাবে, তাইলে এই সমাজে যে শান্তি নেমে আসবে, এরকম শান্তির সমাজ আপনি আর কোথাও খুঁজে পাবেন না। এগুলা আরো বহু উদাহরণ দিয়ে বহু সময় ধরে আমি আপনাদেরকে বুঝাতে পারবো, কিন্তু আমার হাতে এখন আর সময় নাই। আল্লাহ পাক বলছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, একের উপর আরেকজনকে আমি অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছি। আপনারা এই ওয়াজ আলেমদের কাছ থেকে বহু শুনেছেন। একজন সন্তানের কাছে বাবার চাইতে মায়ের অধিকার 3 গুণ বেশি। পড়েন সুবহানাল্লাহ। বাবার হক বেশি না মায়ের হক বেশি? মায়ের হক বেশি, 3 গুণ বেশি। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আর পুরুষদের উপর আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন, পুরুষরা তাদের সম্পদ ব্যয় করবে, নারীদের উপর, তার সন্তানের উপর এই সম্পদ ব্যয় করবে। এরপরে আল্লাহ পাক নারীদের, ভালো নারীদের, সতী নারীদের 2টা গুণ বলেছেন, যে সত্যিকার অর্থেই যারা সতীসাধবী নারী, তাদের 2টা গুণ আছে। একটা হচ্ছে ফাসসালিহাতু কানিতাতুন। কানিতাতুন মানে হচ্ছে স্বামীর অনুগত, সে স্বামীর অবাধ্য হয় না, সে স্বামীর কি হয় না? অবাধ্য হয় না। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আর তার দ্বিতীয় গুণ হচ্ছে, একজন মহিলার প্রথম গুণ হচ্ছে অনুগত। কার অনুগত? স্বামীর অনুগত। আর তার দ্বিতীয় গুণ হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে সে স্বামীর সম্পদগুলাকে রক্ষা করে, আর স্বামীর অনুপস্থিতিতে সে তার লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থাৎ সে পরপুরুষের সাথে মিলামেশা করে না। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে ভালো মহিলার 2টা গুণ। কয়টা গুণ?
ভালো মহিলার কয়টা গুণ? কি কি? এক নাম্বার হচ্ছে আনুগত্য। এক নাম্বার কি? আনুগত্য। আর দুই নাম্বার কি? সম্পদ হেফাজত করে রাখবে, ইজ্জত হেফাজত করে রাখবে। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা প্রসঙ্গে 1 মিনিট কথা বলবো, আজকে এখানে রাখছি, ধারাবাহিক আলোচনা আগামী জুমায় চলবে। ফেসবুক, ইউটিউব এগুলা এখন একটা গুজবের কারখানা, বুঝছেন? আর নানান বিষয়ে বেফাস কথাবার্তা বলে ভাইরাল হওয়ার ধান্দা আর মানুষকে বিভ্রান্ত করা। আমরা যারা আলেম ওলামা, যারা ওয়াজ করি, আপনাদের সামনে বয়ান করি, আমাদেরও কিছু দায়িত্বের অবহেলা, ত্রুটি আছে। যেই ত্রুটি অবহেলার কারণে সমাজে নানান অসুবিধা দেখা দিচ্ছে। এই বছর ঈদের জামাতে মৌলভীবাজার টাউন ঈদগায়, আমি এই জিনিসটা এই কারণে বলছি, মাসলাটা আপনাদের জানা দরকার। ইমাম সাহেব নামাজে ভুল করেছেন। ঈদের নামাজ বছরে 2 বার আমরা পড়ি, প্রায়ই ইমামদের ভুল হয়ে যায়, মুসল্লিদেরও ভুল হয়, কারণ আমরা সব সময় পড়ি না। আর নামাজটা ডিফারেন্ট টাইপের, অতিরিক্ত 3টা তাকবীর প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে দিতে হয়। এই অতিরিক্ত তাকবীর দিতে গিয়ে এটা বেজাল হয়ে যায়। আমি যেটা করি আপনারা দেখছেন, আমি নামাজের দাঁড় করাই আপনাদেরকে নামাজের নিয়ম বলে দিই। কি বলিনি? এটা কেন বলি জানেন? যাতে আমারও রিহার্সেল হয়, আপনাদেরও রিহার্সেল হয়, নামাজে যেন আমরা ভুল না করি। কারণ আমরা হঠাৎ করে নামাজ পড়ি, তো নামাজে ভুল হওয়াটা অতি স্বাভাবিক। ভুল হওয়াটা কি না অস্বাভাবিক? স্বাভাবিক। ভুলের সমাধান আছে না নাই? ভুলের সমাধান হচ্ছে সাহু সেজদা। ভুলের সমাধান কি? সাহু সেজদা। কিন্তু শরীয়তের মাসলা হচ্ছে, ফিকহের মাসলা হচ্ছে, ঈদের নামাজ এবং জুমার নামাজে কি বুঝলেন? ঈদের নামাজ এবং জুমার নামাজে সাহু সেজদা নাই। ভুল হইলে ওইটা সাহু সেজদা ছাড়া নামাজ আদায় হয়ে যাবে। এই মাসলাটা কয়জন মুসল্লি জানে? তো দুষ্ট আপনার না আমার, আমি শিখাই নাই, জানাই নাই, বুঝাই নাই। কেন এই মাসলাটা? কেন ঈদের নামাজ এবং জুমার নামাজে সাহু সেজদা লাগবে না কেন? তার কারণ হচ্ছে, অন্য জামাতের চাইতে এই জামাতগুলা বড় হয় এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে না এরকম বহু মুসল্লি ঈদের নামাজে আসে। ঠিক নেই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না এরকম বহু মুসল্লি ঈদে এবং জুমায় আসে, যারা নামাজের মাসলা মাসাইল জানে না। ওই জায়গায় সাহু সিজদা দিলে সে বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য ওই বিভ্রান্তি এড়ানোর জন্য বড় জামাতে সাহু সিজদা দিতে হয় না। ওখানে মুসল্লিরা কি করছে জানেন? পেছন থেকে চিল্লানো আরম্ভ করছে, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। কত বড় মূর্খ চিন্তা করছে! পিছন দিক থেকে চিল্লানো শুরু করছে, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। এখন এই অবস্থায় ইমাম সাহেব কি করবেন? পুরা এটা কিন্তু পরিকল্পিত এবং রাজনৈতিকভাবে। এটার উদ্দেশ্য হচ্ছে ইমামকে এখান থেকে সরানো। বুঝছেন কত নেস্টি মাইন্ড আমাদের, কত নিচু আমরা। নামাজের ভিতরে এসে রাজনীতি নিয়ে আসছে। উদ্দেশ্য হচ্ছে ইমাম সাহেবকে এখান থেকে বিদায় করে দেওয়া। নামাজের ভুলের কারণে ইমাম বিদায় হয় না, এটা কোনো মাসলা নাই, কোনো ফতোয়া নাই। নামাজের ভুলের কারণে কি ইমাম বিদায় হয়ে যায় নাকি? নামাজের ভুলের কারণে ইমাম বিদায় হওয়ার কোনো বিধান নাই। এটা অতি স্বাভাবিক ঘটনা, নামাজে ভুল হতেই পারে, নামাজে ভুল হতেই পারে। তো এখন এই পরিস্থিতিতে ইমাম সাহেব কি করবেন? সবাই চিল্লানো শুরু করছে, তখন উনি নামাজ ভেঙ্গে ফেলেছে, ভেঙ্গে আবার নামাজ পড়ছে। তো এটাই ঠিক আছে। তো এই মাসলাগুলো আমাদেরকে জানা দরকার। আমি তো মুসল্লি হিসাবে যখন নামাজে যাই, তখন আমি প্রায় সময় মসজিদগুলোতে দেখি শতকরা 50% মানুষের নামাজ হয় না। নামাজে বসার সময় ডান পা খাড়া করে বসা ফরজ, সুন্নত নয়, মুস্তাহাব নয়, ফরজ। ডান পায়ের কমপক্ষে একটা আঙ্গুলি কিবলার দিকে না থাকলে নামাজ হবে না। মাজুর যদি কেউ হয়, অসুস্থ যদি কেউ হয়, সেটা আলাদা কথা। কিন্তু আপনি সুস্থ মানুষ, 2 পা পেছনের দিকে এইভাবে দিয়ে বসছেন, আপনার নামাজ হচ্ছে না। আমি দেখছি বর্তমানে 50% মুসল্লি 2 পা পেছনের দিকে দিয়ে বসতেছে, তো নামাজই তো হচ্ছে না আপনার। আমরা আছি বড় বড় ফতোয়াবাজি নিয়ে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝাইতে হবে। ইকামতের সময় আমরা হাইয়া আলাস সালাহ পর্যন্ত বসে থাকি, কি
আমি কতবার চ্যালেঞ্জ করেছি, আল্লাহর জমিনে মায়ের কোনো সন্তান থাকলে প্রমাণ করো যে এটা সুন্নত না। তোমরা বেদাত চালু করেছো, বেদাত চালু করেছো মসজিদগুলোতে। ইমাম সাহেব দাঁড়াইয়াই ইকামতের আগে কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন, এই কথা কোন কিতাবে লেখা আছে? দেখাও, একটা কিতাব নিয়ে আসো, বাপের বেটা হইলে নিয়ে আসো, ফতোয়ার একটা কিতাব আমার সামনে আনো, দেখি দেখি তোমার কোন কিতাবে লেখা আছে যে ইমাম সাহেব বলবেন কাতার সোজা করো, মোবাইল বন্ধ করো। কোথায়, কোন কিতাবে লেখা আছে? বরং ফতোয়ার 3 মাযহাবের ফতোয়া হচ্ছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার আগ পর্যন্ত মুসল্লিরা বসে থাকবেন, এটা হচ্ছে ফতোয়া এবং এটাই সুন্নত। এই সুন্নতকে দফন করে দিয়া বেদাত চালু করা হয়েছে। হ্যাঁ, দাঁড়ানোর পরে, ইকামতের পরে যখন সবাই দাঁড়ায় যাবে তখন ইমাম সাহেব বলবেন কাতার সোজা করি। কথা কি বুঝতেছেন আপনারা? দাঁড়ানোর আগে না পরে? দাঁড়ানোর পরে, ইকামতের আগে না। ইকামতের আগে যদি কাতার সোজা করুন এই কথা আপনি বলেন, তাইলে আপনি ইকামতকে এহানত করলেন, ইকামতের সাথে বেয়াদবি করলেন। ইকামত দেওয়ার অর্থই হচ্ছে মুসল্লিদেরকে দাঁড় করানো। তা আমি আজান দিচ্ছি মুসল্লিদেরকে নামাজের দিকে ডাকবার জন্য। আজানের আগে যদি আমি বাংলায় আপনাদেরকে বলি, আসেন ভাই নামাজের রক্ত হয়েছে, মসজিদে আসেন, আসেন ভাই মসজিদে আসেন, এরপরে যদি আমি আজান দেই, তাইলে আর আজান দেওয়ার দরকারটা কি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? যেমনি ভাবে আজানের আগে বাংলায় ডাকাডাকি জায়েজ নাই, তেমনি ভাবে ইকামতের আগে বাংলায় কাতার সোজা করুন বলাও জায়েজ নাই। এটা যদি কোনো হুজুর থাকেন আমার সামনে নিয়ে আসিয়া, কোনো ফতোয়া থাকলে। যা চালু আছে প্রচলিত, এটা বেদাত চালু আছে। কি চালু আছে? আমি দায়িত্বের সাথে বলছি, দায়িত্বের সাথে বলছি, এটা বেদাত চালু আছে। ইকামতের সময়, ইকামতের আগে কাতার সোজা করুন বলা জায়েজ নাই। কাতার সোজা করুন কখন বলবো? ইকামতের পরে। বলেন না কখন বলবো? অন্ততপক্ষে আমরা নবীর একটা সুন্নত শিখি, এটা তো সুন্নত, তো সারা দুনিয়া তো আমি সংশোধন করতে পারবো না, কমপক্ষে আমরা শিখি এটা। যাই হোক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। বাকি কথা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।